আজকে যখন যুব সমাজ সারা বাংলাদেশে যখন জেগে উঠেছে, তখন আল্লাহর রহমতে একটা সুন্দর সফলতা আসছে। সেটার প্রমাণ আপনারা পেয়েছেন। যেমনি ভাবে বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য আসছিল, সেই আল্লাহর সাহায্য আসাতে আমরা অল্প সংখ্যক সাহাবীদের নিয়ে, কোন রকম সরঞ্জাম নিয়ে, যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়েও আমরা সেদিন জয়লাভ করেছিলাম। আজকেরা যখন জগদ্দল পাথরের মতো এদেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের একটা সরকার যখন আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই সরকারকে উৎখাত করবার জন্য যখন বারবার পদক্ষেপ নেওয়া হয়েছে, তখন আমাদের ভাইদের জীবন গেছে, আত্মাহুতি দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা বিনিময়ে সফলতা অর্জন করতে পারি নাই। যখন সর্বশেষ 24-এর চেতনায় এই যুবকরা, তরুণরা যখন জেগে উঠেছে, যখন প্রত্যেকটা ঘর থেকে এই তরুণরা জেগে উঠেছে, তখন আজকে অস্ত্র লাগে নাই। আজকে সেই সরকার এই দেশে নয়, এই দেশ সরকার ক্ষমতার থেকে নয়, এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে যদি আমরা শক্ত হই, আমরা যদি বেরিয়ে আসি, আমরা এই সমাজেও ইসলামের আন্দোলন করে আমরা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে পারবো। আমরা রাষ্ট্র প্রতিষ্ঠায়, আমরা ইসলামী আন্দোলনে আমরা সফলতা অর্জন করতে পারবো। প্রিয় উপস্থিতি, আগামী দিনে মনে করতে হবে আপনি আমি এই সমাজে ইসলামের পতাকা উত্তোলন করতে হবে। আপনি আমি প্রধান সেনাপতি হয়ে দায়িত্ব পালন করে, প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে এই ইসলামের পতাকা নিয়ে আপনি আমি এগিয়ে যেতে হবে। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা ইহকাল পরকাল দুনিয়ায় দুটোই আমরা কামিয়াবি হব। আমরা অনেকে গাফিলাতি করি। প্রিয় উপস্থিতি, আমরা একটু মনোযোগী হব। আমরা মনে করব কাল কিয়ামতের ময়দানে সাহাবীরা যেভাবে জবাব দেওয়ার জন্য এই দুনিয়া থেকে তারা যেরকম প্রস্তুতি নিয়ে গেছে, যখন ওলামারা যখন প্রস্তুতি নিয়ে গেছে, এই সমাজ থেকে আমরাও বদ্ধপরিকর হব। কাল কিয়ামতের ময়দানে আমরাও প্রস্তুতি নেব যে এই সমাজ থেকে আমরা এমন সওদা করব, এমন বাজারঘাট করব, কাল মহান রব্বুল আলামিন তার সামনে আমাদের পেয়ে তিনি খুশি হবেন এবং আমাদেরকেও খুশি করবেন।